আসসালামু আলাইকুম। কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবুল হোসেন। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বায়োগ্যাসের চুলা। আমরা অনেকেই গ্যাস তৈরি করি, কিন্তু দেখা যায় যে লোকাল যে চুলা আছে, সিলিন্ডার গ্যাসের চুলা আছে, এই চুলা ব্যবহার করি। এই চুলা ব্যবহার করার কারণে দেখা যায় যে আগুন ঠিকই গ্যাস ঠিকই হচ্ছে, কিন্তু আগুন জ্বলতেছে না। এর কারণ হচ্ছে গিয়ে বায়োগ্যাসের চুলা এবং সিলিন্ডার গ্যাসের চুলার মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। সেটা হলো যে এই পার্থক্যের কারণে আপনার সিলিন্ডার গ্যাসের চুলা কখনোই বায়োগ্যাসে জ্বলবে না বা জ্বলে না। এই পার্থক্যগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে নিপিলটা বা গেট বাল্ব, অনেকে আমরা এটা চাবি বলি। এই চাবি হচ্ছে কি কারণে ব্যবহার করা হয়? এই গ্যাস কমানো বাড়ানোর জন্য এই চাবিটা ব্যবহার করা হয়, তাই না? তো এই যে নিপিলটা, এটার ভিতরে আরও একটা চিকন আছে, নিপিল আছে। আমি আপনাকে যদি খুলে দেখাই, আপনাদেরকে খুলে দেখাই, দেখেন মেইন ফ্যাক্টরটা কোথায়, যে সিলিন্ডার গ্যাসের চুলা কেন বায়োগ্যাসে জ্বলে না। আমি যদি আপনাদের একটু জুম করে কাছে নিয়ে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে চিকন যে একটা ছিদ্র, এই যে, এবং এখানে পিতলের যে একটা কি বলে, এটাকে পিন বলে। এইটার কারণে আপনার সিলিন্ডার গ্যাস এবং আপনার বায়োগ্যাসের চুলার পার্থক্যটা মূলত এখানে। এবং বায়োগ্যাসের অক্সিজেন সঞ্চালন একটা লাইন থাকে, এই যে দেখেন ছিদ্র, এই ছিদ্রতে মূলত অক্সিজেন আপনার বার্নারের ভিতরে প্রবেশ করে, এই যে বার্নার এখানে। কিন্তু সিলিন্ডার গ্যাসে কিন্তু আপনার সেই এই লাইনটা থাকে না। এই যে এখানে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, অক্সিজেন লাইন বা অক্সিজেনের ছিদ্র, এটা থাকে না। এটা হচ্ছে কাজ করে এই সিস্টেমে, এটা বন্ধ করে দিলে কম জ্বলবে, এটা খুলে দিলে অক্সিজেন বেশি পাবে, আগুনটা বেশি জ্বলবে। যে কারণে আপনারা অনেকেই বাজার থেকে সিলিন্ডারের চুলা কিনে নিয়ে বায়োগ্যাস উৎপাদন করে সেখানে ব্যবহার করার চেষ্টা করতেছেন, এটা জ্বলতেছে না। সো আপনাদের যদি কারোর এই ধরনের প্রবলেম হয়, এই ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে বায়োগ্যাসের চুলা, অরিজিনাল বায়োগ্যাসের চুলা আমরা সরবরাহ করি। যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে এটা দিতে পারবো। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা বায়োগ্যাস উৎপাদন করতেছেন, সেটা ইট সিমেন্টের স্ট্রাকচারে হোক, সেটা প্লাস্টিক ট্যাঙ্কের মাধ্যমে হোক, বা অন্য যে কোনো উপায়ে বায়োগ্যাস যারা উৎপাদন করতেছেন, তারা চুলা চাইলে আমাদের থেকে নিতে পারেন। আরেকটা বিষয়, সেটা হলো আপনাদেরকে বলি, অনেকেরই আছে এই বায়োগ্যাসের চুলাই ব্যবহার করতেছেন, দীর্ঘ 6 মাস যাবত ব্যবহার করতেছেন। প্রথম 6 মাস বা 1 বছর ভালোই আপনার প্রচুর প্রেশার হয়েছে, কিন্তু এখন ভালো প্রেশার পাচ্ছেন না। এখন আপনারা বলতেছেন যে গোবর দিচ্ছি, পানি দিচ্ছি, ট্যাঙ্কিতেও গ্যাস আছে, কিন্তু আমার চুলায় ভালো আগুন জ্বলতেছে না। এইটার কারণ কি? এইটার কারণ হলো গিয়ে, আমরা এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটা জলীয় কণা এসে আপনার এই ছিদ্রটা মাঝে মাঝে ব্লক হয়ে যেতে পারে বা ছিদ্রটা চিকন হয়ে যেতে পারে। তখন আমরা খুব সিম্পল, এটা তো এখানে এইভাবে লাগানো থাকবে, এটা আমরা টেকনিশিয়ান যখন সেট করবে, এটা কিন্তু এই অবস্থায় থাকবে। এটা খুবই সিম্পল, এটা যে কেউ এটা করতে পারে। এটার জন্য আপনার কোম্পানিতে ফোন করা বা একজন টেকনিশিয়ানকে ফোন করা বা তার হেল্প যাতে না নিতে হয়, এই জন্যই এই ভিডিওটা আজকে আমি তৈরি করতেছি। দেখেন, এটা এইভাবে লাগানো থাকবে। এখানে হলে গিয়ে আপনার পাইপ থাকবে যেখান থেকে বায়োগ্যাসটা আসবে। তো এটা আমরা কী করবো, প্রথমে পাইপটা খুলবো। এই পাইপটা স্ক্রু দিয়ে লাগানো থাকবে, এটা আমরা খুলবো। এটা খোলার পর এইটাকে খুলবো। এই চাবিটা আমরা বাম দিকে মোচড় দিব। চাবিটা যদি আমরা বাম দিকে মোচড় দিয়ে একটা রেঞ্চ দিয়ে বা একটা কিছু দিয়ে নিজে হাত দিয়েও করা যায়, এটা খুলবো। খুলে আমরা একটা চিকন তার নিব। চিকন তার বা গুণা, এক এক অঞ্চলে এক একটা বলে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে একটা চিকন তার বা গুণা, অনেক অঞ্চলে এটা গুণা বলে, চিকন তার বলে। আমরা বেড়া ছাড়া বাঁধি বাড়িতে, অথবা ছাদের যে রড বাঁধে, এটা দিয়ে। তো এইটা নিয়ে আমরা কি করব, এই যে এখানে এই ইয়ের ভিতরে ঢুকাবো। এই ছিদ্রটা দেখতে পাচ্ছেন যেটা ব্লক হয়ে গেছে, এই ছিদ্রের ভিতরে আমরা এটা দিব। দিয়ে এটাকে সুন্দর করে ওয়াশ করে দেবো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটাকে এটাকে আমরা ওয়াশ করে দিব। তাহলে যে রেজাল্টটা হবে, এইখানে যে ব্লক ছিল, এটা আমরা একেবারে ইয়ে পর্যন্ত নিয়ে আসবো। এই যে এখানে বের করে ফেলবো, এটা এখানে বের করে ফেলবো। এখানে বের করে এইভাবে ভালো মতো ঘুরিয়ে যদি আমরা এটাকে ওয়াশ করে দিই, ঠিক এই কায়দায় আমরা ওয়াশ করে দেওয়ার পরে দেখবেন যে আগের মতো আপনার সে যে স্পিড ছিল আগে, ওই স্পিড হবে। আর এইটা সবসময় এইখানে ফাঁকা থাকবে। অনেকে কী করে, এটা টেপ দিয়ে বন্ধ করে দেয়, যে কারণে আপনার অক্সিজেন কম যাওয়ার কারণে চুলায় তাপ কম হয় বা প্রেশার কম হয়। এটা খোলা থাকবে। আর এটা এবার ওয়াশ করে দিয়ে আমরা কি করব, আবার আগের মতো বাটিটা এখানে লাগাই দিব। লাগাই দিয়ে এইটা আবার এখানে থ্রেড টেপ দিয়ে, বাজার থেকে 15-20 টাকা লাগবে একটা থ্রেড টেপ। এটা একবার খুললে কিন্তু এটা লুজ হয়ে যাবে। এখানে আমরা এটা থ্রেড টেপ দিয়ে, এখানে প্রথমে থ্রেড টেপ লাগাবো। থ্রেড টেপ লাগাইয়া তারপর আমরা চাবিটা আবার আগের মতো এভাবে লাগাবো। এভাবে লাগিয়ে এখানে আমরা পাইপ দিয়ে স্ক্রু দিয়ে পাইপ লাগিয়ে স্ক্রুটা আগের মতো টাইট করে দিব। তাহলে হয়ে যাবে, দেখবেন আগের মতো প্রেশার পাবেন। এই সামান্য কাজের জন্য অনেকেই দেখা যাচ্ছে ভালো প্রেশার পাচ্ছেন না। অনেকে আমাদের কমপ্লেন করে থাকেন যে ভাই 6 মাস যাবত আমি ভালো প্রেশার পাইছি, প্রচুর স্পিড ছিল, এখন কিন্তু স্পিড পাচ্ছি না। তো আমাদের তো ভাই, একটা যত ভালো জিনিস হোক, যত দামি জিনিস হোক, প্রত্যেকটা জিনিসের একটা সার্ভিসিং আছে, একটা যত্ন আছে। আমি শুধু ব্যবহার করবো, আমাকে শুধু সার্ভিস দিবে, আমি তাকে তো কিছুই দিব না, মেনটেনেন্স করবো না, এটা তো হতে পারে না ভাই। 2 কোটি টাকা দামের গাড়িও একটা কিছুদিন পর পর আমাদের এটা সার্ভিসিং করতে হয়, মেনটেনেন্স করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, ওয়ার্কশপে নিতে হয়। দর্শক বন্ধুরা, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।